আমি তোমার কইছিলাম না যে আমার ভাই একদিন অনেক বড় লোক হইব। দেখছো কত বড় বাড়ি বানাইছে, তুমি তো বিশ্বাসই করতে চাও না। নেহা, নেহা, এদিকে এসো। কি ব্যাপার, তুমি আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরলে যে? ভাই, তোরা আবার এই বাড়িতে ঢুকেছিস? তোদের দুইজনকে না আমি বলেছি এখান থেকে চলে যেতে। এই যে তুমি তো তখন আমাকে কথা বিশ্বাসই করলা না, এখন তুমি রাশেদের মুখের থেকেই শুই নাও যে আমরা তার কি হই। রাশেদ, ওনারা তোমার কি হয়? এটা আমার ভাই আর ভাবি, গ্রাম থেকে এসছে, কিছুদিন আমাদের এখানেই থাকবে। কিছুদিন এখানে থাকবে কেন? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, তুমি কি সব বলছো? তুমি এক্ষুনি আমার সাথে রুমে আসো, তোমার সাথে আমার কথা আছে। আসো। রাশেদের বউটা না কেমন জানি, ব্যবহার আচরণ একটুও ভালো না, আর কেমন কেমন করে জানি কথা কয়, কথার মধ্যে কোনো ভদ্রতা নাই। দেখা তো মনে হয় একটা অহংকারী মাইয়া। আরে কি কইতাছো, বাদ দাও না। শহরে মাইয়া, শহরে মেয়ের এটা এমন হয়। আর তাছাড়া প্রথম দেখা কারো বিচার করতে নাইব। আমার মনে হয় কি জানো, আমরা তো এখানে কয়েকদিন থাকবোই। এই মেয়ে আমি খুব খাতির যত্ন করবো দেখো একটা সময়। হ, এইটা তুমি ঠিকই কইছো। আচ্ছা, আমরা তো খালি হাতে চলে এলাম, নতুন বউরে কিছু দেওয়ানোর দরকার ছিল না? রাশেদ যে বিয়ে করছে আমরা তো জানতাম না। যদি জানতাম তাহলে কি আর খালিতে আসতাম? তবে তুমি কোনো চিন্তা করো না, পরে কিছু কিনা দিব মনে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো আমরা একটু বসি, সারাদিন দাঁড়ায় থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। আরে ও না, আবার কোয়া লাগে নাকি? আমার ভাইয়ের বাসা না এটা, বউ। ওই গাইয়া দুইটা তোমার কেমন ভাই ভাবি হয়? আরে কেমন আবার, আমার আপন ভাই ভাবি। কিন্তু আমি যতদূর জানি তুমি তাদের সাথে কোনো যোগাযোগই রাখোনি, তাহলে তারা কিভাবে আসলো আমাদের বাড়িতে? ভাইয়া বলল ভাবির শরীরটা খারাপ, ভালো একটা ডক্টর দেখানোর জন্য ঢাকায় এসছে, কিছুদিন আমাদের এখানে থাকবে। কিছুদিন থাকার কি দরকার? ডক্টর দেখে কালকেই চলে যাক না। দেখো, ওই গাইয়া দুটোকে না আমি একদমই পছন্দ করি না। আনকালচার, খ্যাত, দেখতে কেমন লাগে? দেখলে আমার গা গিদ 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 করে, বিরক্ত লাগে। নেহা আমার ভাই হয়, কয়টা দিন এখানে থাকতে চেয়েছে, আমি তো এখন তাদেরকে তাড়িয়ে দিতে পারি না। যাই হোক, কয়টা দিন থাকুক, তারপর চলে যাবে। তুমি এখন তাদের জন্য খাবারের ব্যবস্থা করো। শোনো, তোমার ওই গাইয়া ভাই ভাবির জন্য না আমি আলাদা বিশেষ কোনো খাবারের ব্যবস্থা করতে পারবো না। বাড়িতে যে খাবার আছে তাদের তাই খেতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার তাদের জন্য বিশেষ কিছু আয়োজন করতে হবে না, বাসায় যে খাবার আছে তাই খেতে দাও। ঠিক আছে।